সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার আমাদের হলো 5 আর 6। 5-6 অঙ্কটা কি বলছে যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? দেখো, এগুলো ঐকিক নিয়মের অঙ্ক, খুব সোজা অঙ্ক। যে আমরা যদি লিখি 1 কেজি 15 কেজি 15 কেজি কেজি চালের দাম 600 টাকা। তুমি 15 কেজি চাল কিনতেছো কত টাকা দিয়ে? 600 টাকা দিয়ে। তাহলে 1 কেজি চাল কম দিয়ে কিনবে না বেশি দিয়ে কিনবে? যদি 15 কেজি 600 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম কম হবে। কম হলে ভাগ হয়ে যায়। তাহলে 600 ভাগ কত? 15 টাকা। এটা খেয়াল করবে, বড় সংখ্যার নিচে ছোট সংখ্যা আসলে ভাগ হয়ে যায়। এই টানটা কিন্তু ভাগ টান। তাহলে 1 কেজি চাল যদি কম টাকা দিয়ে কেনো, তাহলে 25 কেজি চাল কত টাকা দিয়ে কিনবে? 25 কেজি চাল বেশি। বেশি হলে গুণ হয়, এই যে গুণ। 600 গুণন 25, নিচে কত? 15। দেখো, আমরা যদি 15 ঘরের নামতা পড়ি, 15 কে 15, 15 দুগুণ 30, 3 15 35, 4 15 60, 4 15 কত? 60। এটা কিন্তু কাটে গেল, এই শূন্যটা থাকলে শূন্যটা এখানে দিলাম। তাহলে কত হলে 40 আর 25। দেখো, 40 আর 25 যদি আমরা গুণ করি, দেখবে শূন্য পরে ধরি, 4 বছর 20 শূন্য হাতে হলো 2, 4 দুগুণ 8 আর আগে 8 আর 2 10, এই যে শূন্যটা পরে দিই, তাহলে এই 1000। তাহলে কত হলো? গুণ করে আমরা কত পেলাম? 1000। 1000 টাকা। 25 কেজি চালের দাম কত হলো? তাহলে 1000 টাকা। এটাই উত্তর। উত্তর 1000 টাকা। দেখো, 5 শেষ। 6 কি বলছে? দেখো, 6টা একটু পড়ে দাও। 6 বলছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? দৈনিক, দৈনিক মানে প্রতিদিন, একদিন। একদিনে শার্ট তৈরি হয় 550টি। একদিনে শার্ট তৈরি হয়েছে কত? 550টি। তাহলে এক সপ্তাহ কতগুলো শার্ট তৈরি হবে? 6 নম্বর। আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান কয়দিন? 7 দিন। 7 দিন। 7 দিন। তাহলে একদিনে শার্ট তৈরি হয়, দৈনিক মানে কি? এক। তাহলে একদিনে শার্ট তৈরি হয় কতটি? 555টি, 550টি। 550টি। তাহলে একদিনে যদি 550টি তৈরি হয়, 7 দিনে অবশ্যই সেখানে বেশি হবে। সুতরাং 7 দিনে শার্ট তৈরি হয় বেশি। খেয়াল করবে, ছোট সংখ্যার নিচে বড় সংখ্যা বসলে গুণ হয়। তাহলে 555 গুণন 7 টি। দেখো, এটা আমরা গুণ যদি করি, 550 গুণন 7, 7 দিয়ে শূন্য গুণ করলে শূন্যই হয়। 5 7 35-এর 5 হাত হলো কত? 3 হাত হয় কত? 3। 5 7 35 আর 3 কত? 38। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 3800টি, 3850টি। 3850টি। উত্তর কত? 3850টি। উত্তর।
দেখো 7 নম্বর অঙ্কটি বলছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তাদের বয়সের অনুপাত, অনুপাতের সমানুপাতের অঙ্কগুলো মাধ্যমে করব। তাহলে 3 পুত্র, প্রথম পুত্রের বয়স আমরা যদি লিখি, এটা বিভিন্ন নিয়মে করা যায়। দেখো 7 নম্বরটা, প্রথম পুত্রের বয়স, প্রথম পুত্রের বয়স অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স অনুপাত তৃতীয় পুত্রের বয়স। তৃতীয় পুত্রের বয়স কত ধরা যায়? দেখো 5, এই যে 5 প্রথম পুত্রের বয়স আছে কত? 5 অনুপাত দ্বিতীয় পুত্রের 7 অনুপাত 9। দেখো আমরা যদি অনুপাতের যোগফল লিখি, দেখো অনুপাতের যোগফল অনুপাতের যোগফল যদি আমরা লিখি, তাহলে দেখো 5 যোগ 7 যোগ 9 কত দাঁড়ায়? সমান সমান, ব্র্যাকেট না দিলেও চলবে। কত হয়? তাহলে 7 5 12 আর হলো 9 কত হয়? 21 হয়। 21 এই অনুপাত অনুসারে ভাগ করে দিবে। তাহলে আমাদের টাকার সংখ্যা কত? 4200 টাকা। তাহলে সুতরাং ধরি প্রথম পুত্র পাবে, তাহলে দেখো প্রথম পুত্রের কত আছে? অনুপাতটা 5 21 গুণন 4200 টাকা। গণিত বইতে এখানে সূত্রের এইরকম একটা সূত্র আছে। দেখো 21 দিয়ে যদি 42 কাটে 2 হয়, 2 আর কত? 2টে শূন্য বসে দিই, তাহলে কত হলো? 200 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 গুণ কত হয়? 10। এই যে 5 গুণন 2, 5 গুণ 10, 10 আর 2 শূন্য বসে দিই, তার মানে কত হলো? 1000। প্রথম পুত্র কত পেল? 1000। এইভাবে দ্বিতীয় পুত্র পাবে। দ্বিতীয় পুত্রের কত আছে? 7। এই যে দ্বিতীয় পুত্র 7 অনুপাত উপরে 21 গুণন 4200 টাকা কত হয়? সেম ভাগফলই হবে 200। 200 এখানে সরি 5 হবে, 7 হবে, 7, কারণ এখানে 5 হবে না, এই যে 7, 7। তাহলে 7 দুগুণ কত হয়? 14। 7 দুগুণ 1400 টাকা। 1400 টাকা এটা গেল। এরপরে দেখো এবং তৃতীয় পুত্র পাবে, এবং তৃতীয় পুত্র পাবে। তৃতীয় পুত্র পাবে কত? তৃতীয় পুত্র আছে কত? 9। তাহলে 9 ভাগ কত? 21 গুণন 4200 টাকা। 4200 টাকা। এটা কাটলে ওই ভাগফল 200 আসবে। তাহলে 9 দুগুণ কত হয়? 18। 1800 টাকা। উত্তরে আমরা লিখতে পারি উত্তর, দেখো উত্তর কত? 1000 টাকা। 1000 টাকা। তারপরে কত? 1400 টাকা। 1400 টাকা এবং সর্বশেষ কত? 1800 টাকা। 1800 টাকা। এটা হলো 7 নম্বরের সমাধান। এরপরে দেখো 8 নম্বরটা কি বলছে। 8 নম্বর অঙ্কটি বলছে 2160 টাকা
60 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো দেখো, যদি আমরা সমাধান করি, সমাধান যে রুমি রুমি টাকা অনুপাত জেসমিনের টাকা অনুপাত কাকুলির টাকা কত আছে? এই দেখো 1:2:3। যদি আমরা অনুপাতের যোগফল লিখি, দেখো অনুপাতের যোগফল 1+2+3 কত দাঁড়ায়? 1 আর 2 3, 3 3 6। দেখো রুমি পাবে, যদি আমরা লিখি, সুতরাং রুমি পাবে, রুমির আছে কত? 1 আর অনুপাতের যোগফল কত? 6 গুণন মোট টাকা কত? 2160। এই যে 2160 টাকা 3 জনকে ভাগ করে দিবে, এটা হলো টাকা। দেখো আমরা 6 দিয়ে 2160 ভাগ করি, 6 ভাগ 2160, একটা ভাগ করলে সবগুলো পাওয়া যাবে। 6 দিয়ে 21 ভাগ করে 3 বার যায়, 3 6 18 হয়, বিয়োগ করলে 3, এই 6 নেবে নেই, 6 হয়, 6 6 36। এই শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিই, তাহলে 360 পাইছি আমরা। 360 এটা কাটে পেলাম কত? 360। 360কে যদি 1 দিয়ে গুণ করি তো 360ই হবে, 360 টাকা। তারপরে দেখো রুমির পরে কেনা পাবে জেসমিন, সুতরাং জেসমিন পাবে সেম, যে জেসমিনের আছে কত? 2, নিচে কত? 6 গুণন 2160 টাকা কত হয়? ওই 6 দিয়ে কাটলে 360ই হবে, 360। এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি, দেখো কত হয়? 360কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 360 2 দিয়ে গুণ করলে 12 দিয়ে হাতে গেলে 720 টাকা, 720 টাকা। সর্বশেষ দেখো কাকুলি পাবে, কাকুলি কত আছে? 3 গুণন 6 2160 টাকা, ভাগ করলে কত হয়? 360। 360কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3 6 18, 8 হাতে গেলে 1, 3 3 9, 1 10, এই শূন্যটা বসে দেই, 1080 টাকা। তাহলে আমরা উত্তর যদি লিখি, উত্তরে যদি লিখি রুমি পায় কত টাকা? সমান সমান রুমি পায় হলো 360 টাকা, 360 টাকা। তারপরে আর কেটা? জেসমিন পায় সমান সমান 720 টাকা, এবং কাকুলি পায় 1080 টাকা, 1080 টাকা। তো খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।